শেখ হাসিনা পতন সম্ভব হয়েছে বিএনপির 16 বছরের আন্দোলনের কারণে। 5 তারিখে যখন পতন হচ্ছে তার আগে গোটা বাংলাদেশের কারাগারগুলোতে কারা ছিল সবচেয়ে বেশি? বিএনপি। হ্যাঁ, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আওয়ামী লীগ সরকারের পতন হয় এটা মানতে একেবারেই নারাজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন যে আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য বিএনপি গত 16 বছর ধরেই রাজপথে ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে এরা সাময়িক সময়ের জন্য আন্দোলনটা করেছে, এরা কিছুদিন হয়েছে রাজনীতি রাজপথে এসেছে আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য এবং এখন যখন আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে এখন সম্পূর্ণ ক্রেডিট তাদের হতে পারে না। আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য বিএনপি গত 16 বছরই রাজপথে ছিল এবং বিএনপি রাজপথে ছিল বিধায়ী আওয়ামী লীগ সরকার আজকে হটে গেছে বলে মন্তব্য করছেন মির্জা ফখরুল ইসলাম। এবং জোট নিয়ে যখন প্রশ্ন করা হয় তিনি তখন জামাতে ইসলামের কথা বলেন। তিনি বলেন যে জামাতের সাথে আমাদের জোট ছিল অনেক আগে এবং জামাত একটি রাজনৈতিক দল, তারা ব্রিটিশ আমল থেকে রাজনীতি করে আসছেন। তো এখানে বলেন তিনি যে এখন থেকে বিএনপি একাই তার পথ চলবে, বিএনপির যত কার্যক্রম আছে সব বিএনপি একাই করবে, কোনো জোটের সাথে আর যাবে না বিএনপি। এবং তিনি নতুনদের সম্পর্কে বলেন যে এখন বাংলাদেশে সবাই স্বাধীন, সবাই রাজনীতি করতে পারবে, যার ইচ্ছা হয় সে রাজনীতি করবে, যার ইচ্ছা হবে না সে রাজনীতি করবে না, সবার স্বাধীনতা তিনি এখানে প্রকাশ করে। এবং বর্তমান সরকারকে নিয়ে তিনি বলেন যে বর্তমান সরকার যে সংস্কারগুলো বাকি আছে দ্রুত সংস্কারগুলো করে যত তাড়াতাড়ি নির্বাচন দিবে ততই দেশের জন্য মঙ্গল, ততই দেশের জন্য ভালো। সো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। দেশের মানুষের অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে দেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপিকে পার করতে হয়েছে নানা চড়াই উতরাই। সবাই জামিন বাতিল করেছেন, সবাইকে জেল হাজতে পাঠিয়েছেন। বিশেষ করে গত 16 বছর ছিল সবথেকে চ্যালেঞ্জিং সময়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এখন ব্যস্ত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। বিএনপি মহাসচিবের সাথে একান্ত সাক্ষাৎকারে মাছরাঙা জানতে চায় দলটির দীর্ঘদিনের মিত্র জামাতের সাথে বর্তমানের কথিত টানাপোড়েন নিয়ে। জবাবে মির্জা ফখরুল বলেন আদর্শিকভাবে বিএনপি জামাত কখনোই এক নয়। জামাত ইসলাম আর বিএনপি কিন্তু সম্পূর্ণ আলাদা সত্তা, আলাদা দল। আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনা আলাদা, তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা আলাদা। জামাত ইসলাম ব্রিটিশ আমল থেকে তাদের সংগঠন আছে, সেই গ্রেটার ইন্ডিয়াতে ছিল, পাকিস্তান আমলে ছিল, তারা এখনও আছে। আমরা কিন্তু 46 বছর বয়স আমাদের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল তৈরি করেছেন, 19 দফা কর্মসূচি, বাংলাদেশি জাতীয়তাবাদ, এই দর্শনগুলো নিয়ে এসছেন। আমরা সেখানে রাজনীতি করছি। তার সঙ্গে ইলেকশন অ্যালায়েন্স, এটা সব কালে সব দিকে সব গণতান্ত্রিক দেশে হয়, আন্দোলনের জন্য অ্যালায়েন্স হয়, এটা সব কালে সব দেশে হয়। তো সেটাকে জামাত আর বিএনপি এক ব্র্যাকেট করা, এটাকে আমার খুব উদ্দেশ্য প্রণোদিত মনে হয়। তবে বিএনপি এখন জামাতের সাথে দূরত্ব বজায় রাখছে কিনা সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি। আমি ঐক্যে বিশ্বাস করি। আমি মনে করি যে সমস্ত বিরোধী দলগুলো যারা এই বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তাদের সকলে এক থাকা উচিত, ঐক্যবদ্ধ থাকা উচিত এবং একটি নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তনের বিষয়টা আসা উচিত। তবে বিএনপি এখন কোনো জোটের সাথে নেই, সেটি সাফ জানিয়ে দেন দলটির মহাসচিব। প্রশ্ন ছিল তাহলে বিএনপির সামনে কিভাবে এগোবে? আমাদের তো এখন কোনো জোট নাই, কিন্তু আমরা যুগপৎ আন্দোলন করছি। সমমনা দলগুলো যারা আছে, বিভিন্ন যারা মনে করেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করার সংগ্রাম করতে হবে, তারা আমরা একসাথে যুগপৎ প্রোগ্রাম দিয়েছি, আন্দোলন করছি একসাথে। আমাদের ভবিষ্যতে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। যদি আমরা মনে করি যে অন্যান্য দলগুলোর সঙ্গে কোনো ইলেকশন অ্যালায়েন্স করতে হবে, সেটা আমরা চিন্তা করব। কিন্তু এখন তো সেটা ভাবছি না। এখন আমরা বর্তমান যে সরকারকে, তাকে আমরা সহযোগিতা করতে চাই। তারা এই সংস্কারগুলো দ্রুত করে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে যাবেন, সেটাই আমরা চাই। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুনদের রাজনীতির আশার বিষয়ে যে কথা উঠছে তা নিয়েও জানতে চাওয়া হয় বিএনপি মহাসচিবের কাছে। সুতরাং যে কোনো দলের, যে কোনো ব্যক্তির সংগঠন করবার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে। তারা আসবেন, এসে রাজনীতি করবেন, জনগণের সামনে যাবেন। জনগণ যদি তাদেরকে মনে করে যে হ্যাঁ তারা যোগ্য, তারা ভোট দেবেন, তারা নির্বাচিত হবেন। জোর করে কাউকে চাপিয়ে দেওয়া পুরনো নতুন বলে তো উপায় নেই। বিএনপির রাষ্ট্র ক্ষমতায় যাওয়া নিয়ে তরুণদের মনে যে প্রশ্ন আছে সে বিষয়ে বিএনপি মহাসচিব বলেন শেখ হাসিনা পতন সম্ভব হয়েছে বিএনপির 16 বছরের আন্দোলনের কারণে। 5 তারিখে যখন পতন হচ্ছে তার আগে
গোটা বাংলাদেশের কারাগারগুলোতে কারা ছিল সবচেয়ে বেশি? বিএনপি। কালকে প্রেস ক্লাবে একটা ছেলে খুব সুন্দর কথা বলেছে। সে বলেছে যে যখন পতন হয় তখন যে স্লোগানটা সবচেয়ে বেশি ওখানে জেলের মধ্যে উঠেছে সেটা হচ্ছে জিয়ার সৈনিক এক হও। তো শুধু জিয়াউর রহমানকে বাদ দিয়ে তার দলকে বাদ দিয়ে, বেগম খালেদা জিয়ার দলকে বাদ দিয়ে, এই জাতীয়তাবাদী রাজনীতিকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি এত সহজ হবে না। দল হিসেবে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত জানান মির্জা ফখরুল। বিএনপি সবসময় নির্বাচনের প্রস্তুত। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।